সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাদিল আজমি ওয়াল ইজ্জতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া। ওই ব্যক্তি থেমে গেছে, বলে ভাই একবার কন্টাক্ট হয়েছে, শোনাইছি, আর শোনাবো না। নবীর তো তৃপ্তি মিটতেছে না, আল্লাহর প্রশংসা মিশ্রিত কালেমা, আল্লাহর মহব্বত আরো বাড়তেছে। বলে আবারও পড়তে হলে আবারও বিনিময় লাগবে। পয়গম্বর ইব্রাহিম বলে যাও, বাকি ছাগলগুলা তুমি নিয়ে নাও, বাকি পশুগুলাও তুমি নিয়ে নাও, তারপর আমার বন্ধুর মিশ্রিত কালেমাগুলো আমার শোনাও। বলে ভাই আবার শুনছে, আবার পড়ছে, নবীর তৃপ্তি মিটে না। নবী বলে আবার শোনাও। বলে এখন তো তোমার কিছুই নাই, তুমি কিসের বিনিময়ে শুনবা? বলে হে ভাই তোমার তো এগুলা রাখার জন্য একটা রাখালের প্রয়োজন, যাও আজ থেকে আমি তোমার রাখাল হয়ে গেলাম। ও ভাই আজ থেকে আমি তোমার এগুলার পশুর রাখাল হয়ে গেলাম, তুমি আমারে আমার শুধু বন্ধুর, আমার শুধু মাসুক, আমার আশেক, আমার আল্লাহ, আমার মহব্বতের নামগুলো শুধু শোনাও। ওই ব্যক্তি বলে নবী আর বলতে হবে না, আপনার কোনো কিছু আমার প্রয়োজন নাই, আমি হলাম আল্লাহর ফেরেশতা, আমাকে আল্লাহর কাছ থেকে আমি অনুমতি নিয়ে আসছি। আপনি যে আল্লাহকে মহব্বত করেন, আল্লাহ আসমানের মধ্যে আপনার নাম জপে খলিলুল্লাহ, আমার বন্ধু খলিল, আমার বন্ধু খলিল। সত্যি আপনার মতো মহব্বত আল্লাহরে কেউ করতে পারে না। আগুন হলো ফুল বাগিচা, নবী ইব্রাহিম পুরে না, হমেশা জিকির কর মুমিন, গাফিল হইও না, হমেশা জিকির কর মুমিন, গাফিল হইও না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে যাইয়া, জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে যাইয়া, পাহাড় পুরে সুরমা হলো, পাহাড় পুরে সুরমা হলো, নবী মুসা পুরল না, হমেশা জিকির কর মুমিন, গাফিল হইও না। যে তোমরা কিভাবে চলবা, কারণ মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। কিভাবে পথ দেখায়? মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, মানুষদেরকে কোরআনের আলোকে, হাদিসের আলোকে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে এত মহব্বত করে, বান্দারে এত মহব্বত করে যে দুনিয়ার যত মহব্বতের জায়গা আছে, আমার শায়েখ পীর মুর্শিদ মুফতি শাহ কাউসারুজ্জামান আইয়ুবী দামাত বরকাতুহু আলিয়া হযরত ওয়ালা বলেন, আল্লাহ পাক হলো, আল্লাহ পাক চায় না তোমার দিলের মধ্যে আর কারো মহব্বত জায়গা নেও। এক স্ত্রী যেমন আরেক স্ত্রীর মহব্বত দেখতে পারে না, কারো যখন দুইটা বিবি থাকে, এক বিবি আরেক বিবিকে হিংসা করে, ও মুসলমান এক বিবি আরেক বিবিকে দেখতে পারে না, কারণ স্বামীর মহব্বত যেন ভাগ না হয়ে যায়। আল্লাহ পাক এর থেকে বেশিও বান্দারে মহব্বত করে। আল্লাহ পাক চায় না বান্দার মহব্বত, বান্দা যে আল্লাহ পাককে মহব্বত করে, এই মহব্বতের মধ্যে যেন কোনো ভাগ না বসে। এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বতের বহির প্রকাশ করছেন পয়গম্বর ইব্রাহিম। নবী ইব্রাহিম আল্লাহ পাককে এত মহব্বত করত, আল্লাহ পাক বারবার আল্লাহ পাক বারবার নবীরে পরীক্ষা নিছে। পয়গম্বর ইব্রাহিম পরীক্ষা দিছেনি, কোন নবী পরীক্ষা ছাড়া ফাঁস করতে পারে নাই, কোন নবী পরীক্ষা ছাড়া আল্লাহর কাছে দামি হতে পারে নাই। ও মুসলমান, আল্লাহ পাক বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যার দিলে ঈমান আছে, ঈমানের নূর, ওই বান্দাটাই সবচেয়ে আল্লাহ পাককে বেশি মহব্বত করে। বলি সুবহানাল্লাহ। এ বান্দা জুড়ে বলো সুবহানাল্লাহ।
মহব্বত করে, এই মহব্বতের জায়গাটা এমন, এই মহব্বতের ভাগ আমার আল্লাহ কাউকে দেয় না। বান্দা যখন নাকি আল্লাহর মহব্বত থেকে যখন নাকি দুনিয়ার মহব্বত বেশি হয়ে যায়, আল্লাহ পাক বান্দার বিভিন্ন হালতে ফেলায়া দেয়। ও মুসলমান, পয়গম্বর ইব্রাহিম সারাটা জীবন পরীক্ষা দিছে। হে মুসলমান, যখন নাকি আল্লাহ পাকের কাছে কানতে কানতে 80 থেকে 90 বছর বয়সে সন্তান পাইল, পয়গম্বর ইব্রাহিম সন্তান পাওয়ার পরে সন্তানের প্রতি একটা মায়া আসছে, মহব্বত আসছে, সন্তানটারে কুলে নেয়, চুমা খায়। আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা, আমার ইব্রাহিম কি সন্তান পায়া কি আমারে বইলা গেছে? ও আল্লাহ, আপনার ইব্রাহিম তো এমন না। বলে, যাও আমার বন্ধুরে পরীক্ষার মধ্যে ফালায়া দাও। পয়গম্বর ইব্রাহিমকে আদেশ করা হলো, ও নবী, শিশু ইসমাইলকে মরুভূমির মধ্যে রেখে আসেন। মা হাজারা এবং শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরুভূমির মধ্যে রেখে আসছে। ও মুসলমান, দ্বিতীয়বার কোনো প্রশ্ন করে নাই। বিবি পিছন দিক দিয়া ডাক দিয়া বলে, ও স্বামী, রেখে যাইতেছেন, কোনো কিছু বলতেছেন না, যদি আল্লাহর হুকুম থাকে এটাও বলেন। পয়গম্বর ইব্রাহিম শুধু বলছেন, আল্লাহর হুকুম হইছে, তোমাদেরকে রেখে আসছি। বিবি ধৈর্য ধরছে। মুসলমান, আজকে যেই জায়গার মধ্যে জমজম কূপ মক্কা, ওই জায়গার মধ্যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসছে। ও মুসলমান, মায়ের স্তন শুকায় গেছে, একদিন দুদিন তিন দিন খাবার শেষ হয়ে গেছে, পানি নাই, বুকের মধ্যে দুধ নাই। শিশু নবী কান্না করে, মা দৌড়ায়, একবার ওই পাহাড়ের মধ্যে যায়, আর একবার ওই পাহাড়ের মধ্যে যায়, পানির জন্য পাগল, কিন্তু পানি নাই, পানি নাই। একে একে 7 বার যখন নাকি দৌড় দিল, যখন নাকি আসলো, আসার পরে দেখে শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাও দিয়ে আঘাত করতেছে। এই পায়ের তল থেকে মরুভূমির মধ্যে জমজমের পানি বের হওয়া শুরু হয়েছে। মুসলমান, মা হাজেরা জমজম বলে বলে, থাম থাম বলে বলে এটা পাথর দিয়ে ব্যারিকেড দিছে। ও মুসলমান, মরুভূমির মধ্যে যেখানে পানি আছে সেখানে মানুষ বসবাস করে। একে একে দেখা গেল মুসলমান কাফেলা আস্তে আস্তে ঘর হয়ে গেছে, বস্তি হয়ে গেছে। বহুদিন পরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি ওই মরুভূমির মধ্যে গেল, আর চিনে না, মরুভূমির মধ্যে ঘনবসতি হয়ে গেছে। মুসলমান, এখানে আল্লাহ পাক বুঝায়, বান্দা, আমি বান্দারে মরুভূমির মধ্যেও পালতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উসিলা দিয়া এই জমজম কূপ আবিষ্কার হলো। মুসলমান, কিয়ামত পর্যন্ত এই পানি কেউ খায়া শেষ করতে পারবে না। মুসলমান, এই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনই ভাবে পরীক্ষা দিছে। ও মুসলমান, আবার সন্তান বড় হইছে। আল্লাহ পাক আবার বলে, সন্তানে হাত ধরে ধরে হাঁটে, সন্তানটারে কেমন মায়া করে। সন্তান বড় হলে বাবা হাত ধরে ধরে হাঁটে। আল্লাহ পাক আবার পরীক্ষার মধ্যে ফালায়া দিছে, যাও স্বপ্নে দেখায় তোমার প্রিয় জিনিস কোরবানি দাও। পয়গম্বর ইব্রাহিম উট কোরবানি দেয়, দুম্বা কোরবানি দেয়। তারপর দ্বিতীয় দিনে একই স্বপ্ন দেখে পয়গম্বর ইব্রাহিম বুঝতে বাকি রইল না, আল্লাহ পাক আমার প্রিয় জিনিস কোরবানি দিতে বলছে, সুতরাং আমার সন্তান হলো সবচেয়ে আমার প্রিয়। আর দেরি করে নাই, আল্লাহর হুকুম আসতে দেরি হয়, নবী হুকুম মানতে দেরি করে না। ও মুসলমান, সাথে সাথে সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিছে। আমরা সকলে জানি মুসলমান, এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের থেকে কুরবানি চালু হয়েছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, বারবার পরীক্ষা দিয়েছে নবী। আল্লাহ পাক এমনভাবে পরীক্ষা নেয়, তারপরে যেন আল্লাহ পাক ইচ্ছা করে বান্দারে বিপদে ফেলে, দেখে বান্দা কেমন ধৈর্য ধরে, ইচ্ছা করে বান্দারে মুসিবতে ফেলে, দেখে বান্দাটা কেমন ধৈর্যশীল, বান্দা কি আমার উপরে পরিপূর্ণ আস্থা রাখে কিনা। বলি সুবহানাল্লাহ। ও
ও মুসলমান, আসমানের মধ্যে আল্লাহ একটা নাম জপে, সেটা হলো খলিলুল্লাহ। আর জমিনের মধ্যে পয়গম্বর ইব্রাহিম জপে আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। ফেরেশতারা আল্লাহরে বলে, আল্লাহ তোমার এই ইব্রাহিম সত্যিই কি তোমারে মহব্বত করে? বলে সন্দেহ আসেনি, যাও জমিনের মধ্যে গিয়ে পরীক্ষা করে আসো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আশিক নবী, মরুভূমির মধ্যে উট চড়াইতেছে, ছাগল চড়াইতেছে। পয়গম্বর ইব্রাহিম একটা গাছের নিচে বসে আছে। মুসলমান, হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ বাড়ি খায়। কোন ব্যক্তি জানি আল্লাহর প্রশংসা করতেছে। বন্ধুর প্রশংসা, বন্ধুর আউলে হোক, বন্ধুর সামনে হোক, যখন নাকি বন্ধুর কানে আসে বন্ধুর কিন্তু মজা লাগে। কোন ব্যক্তি জানে বলতেছে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল আজমি ওয়াল ইজ্জতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া। কোন ব্যক্তি জানি মধুর সুরে আল্লাহর প্রশংসা করতেছে। পয়গম্বর ইব্রাহিম দাঁড়ায় গেছে, খুঁজতেছে। হঠাৎ করে দেখে দূরে একটা গাছের নিচে এক ব্যক্তি বসে আছে, যে নাকি আল্লাহর জিকির করতেছে, আল্লাহর নামের প্রশংসা করতেছে। বলে, ভাই তুমি যেই প্রশংসাটা করতেছিলা, তুমি যেই নামটা জপতেছিলা, আমার আল্লাহ, আমার মাশউকের নাম, আমার আল্লাহর নাম, ওই নামটা তুমি আরেকবার আমাকে শোনাও। বলে, না না, আমি এমনি এমনি আল্লাহর নাম নিব না, অবশ্যই বিনিময় লাগবে। বলে, ভাই এত মজার নাম আমার জীবনেও শুনি নাই, ও ভাই আমাকে আরেকবার শোনাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কি লাগবে? বলে, তোমার কাছে যা আছে তাই দাও। পয়গম্বর ইব্রাহিম বলল, যাও, ওই মরুভূমির মধ্যে দেখতে পারতেছো, একদিকে আমার ছাগলের পাল, আরেকদিকে আমার উটের পাল, এখান থেকে অর্ধেক তোমারে দিয়া দিলাম, যাও যাও অর্ধেক নিয়ে যাও। তারপর আমার বন্ধুর প্রশংসা মিশ্রিত কালেমা গুলা তুমি আমারে শোনাও। ওই ব্যক্তি আবার পড়া শুরু করলো, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল আজমি ওয়াল ইজ্জতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া। ওই ব্যক্তি থেমে গেছে। বলে, ভাই একবার কন্টাক্ট হয়েছে, শোনাইছি, আর শোনাবো না। নবীর তো তৃপ্তি মিটতেছে না, আল্লাহর প্রশংসা মিশ্রিত কালেমা, আল্লাহর মহব্বত আরো বাড়তেছে। বলে, আবারও পড়তে হলে আবারও বিনিময় লাগবে। পয়গম্বর ইব্রাহিম বলে, যাও, বাকি ছাগলগুলাও তুমি নিয়ে নাও, বাকি পশুগুলাও তুমি নিয়ে নাও, তারপর আমার বন্ধুর মিশ্রিত কালেমাগুলো আমার শোনাও। বলে, ভাই আবার শুনছে, আবার পড়ছে, নবীর তৃপ্তি মিটে না। নবী বলে, আবার শোনাও। বলে, এখন তো তোমার কিছুই নাই, তুমি কিসের বিনিময়ে শুনবা? বলে, হে ভাই, তোমার তো এগুলা রাখার জন্য একটা রাখালের প্রয়োজন, যাও, আজ থেকে আমি তোমার রাখাল হয়ে গেলাম। ও ভাই, আজ থেকে আমি তোমার এগুলার পশুর রাখাল হয়ে গেলাম। তুমি আমারে, আমার শুধু বন্ধুর, আমার শুধু মাশউক, আমার আশিক, আমার আল্লাহ, আমার মহব্বতের নামগুলো শুধু শোনাও। ওই ব্যক্তি বলে, নবী আর বলতে হবে না, আপনার কোনো কিছু আমার প্রয়োজন নাই, আমি হলাম আল্লাহর ফেরেশতা, আমাকে আল্লাহর কাছ থেকে আমি অনুমতি নিয়ে আসছি। আপনি যে আল্লাহকে মহব্বত করেন, আল্লাহ আসমানের মধ্যে আপনার নাম জপে খলিলুল্লাহ, আমার বন্ধু খলিল, আমার বন্ধু খলিল, সত্যি আপনার মতো মহব্বত আল্লাহরে কেউ করতে পারে না। তাহলে আল্লাহকে মহব্বত করতে হবে। দুনিয়ার সমস্ত কিছু থেকে সব থেকে বেশি মহব্বত কাকে করতে হবে, জুড়ে বলেন। ও মুসলমান, এই খানকার এই আয়োজনগুলোর দ্বারা উলামায়ে কেরাম, এই খানকার ইসলামী মাহফিল দ্বারা আপনার ভিতরে কিভাবে নবীর সুন্নত ফিট করা যায়, কিভাবে আপনাকে আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর সাথে মিলিত করা যায়, আমার শায়েখ পীর মুর্শিদ মুফতি শাহ কাউসারুজ্জামান আইয়ুবী দামাত বরকাতুম আলিয়া বলেন, ও বান্দা, ও আমার বন্ধু, তুমি যদি পারো আল্লাহ বলা বান্দারে আল্লাহর সাথে মিলায়া দাও, তাহলে এর থেকে বড় ইবাদত আর দুনিয়ার মধ্যে হতে পারে না। একটা মানুষ পথভ্রষ্ট হয়ে আছে, তারে আল্লাহর সাথে যুক্ত করে দাও, তাহলে তুমি সবচেয়ে বড় ভালো কাজটা করলা।
তুমি পারলে উপকার করো, কিন্তু কারো ক্ষতি করার চিন্তা করবে না। আর একটা কথা হলো মানুষের প্রতি ভালো ধারণা রাখা। আর একটা কথা হলো কোনো মানুষ যদি নেককার হতে চায়, কোনো মানুষ যদি আল্লাহরে পেতে চায়, বেশি আমলের প্রয়োজন নাই। এক নাম্বার হলো বান্দা চোখের গুনাহ থেকে হেফাজত করবে। আমার শায়েখ পীর মুর্শিদ মুফতি শাহ কাউসারুজ্জামান আইয়ুবী দামাত বাকাতুম আলিয়া হযরতের খলিফা মুফতি মামুন সাহেব হুজুরের খলিফা, যে হুজুর একটাই কথা, যে বাবা যদি নিজেকে দামি করতে চাও গুনাহ মুক্ত হও, গুনাহ মুক্ত জীবন গড়তে হবে। কি মুক্ত ভাই? চোখের গুনাহ থেকে বেশি হেফাজত করতে হবে, আর সুন্নত দিয়া আঁকড়ে ধরতে হবে। কারণ সুন্নত এত দামি, সুন্নতগুলা যখন নাকি আপনার মধ্যে ফিট হবে তখন আপনি দামি হয়ে যাবেন। এই সুন্নতগুলো এত দামি বান্দা, আজকে তুমি আমি সুন্নতের দাম বুঝি না। এই সুন্নতে তো দাম। ও মুসলমান, এই সুন্নতের জন্য সাহাবীরা জীবন দিছে, ঠিক কিনা? কত মানুষ দাড়ি রাখার কারণে চাকরি হয় না, কত মানুষ টুপি রাখার কারণে চাকরি হয় না। ওই মানুষগুলা চাকরি লাথি মারে, কিন্তু নবীর সুন্নত দাড়িয়া টুপি সারে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বান্দা যখন নাকি আমার সুন্নতগুলো আঁকড়ে ধরবে, ওই বান্দাটারে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না। ও মুসলমান, এমন একটা জামানার মধ্যে আসছি আমরা, আমি আপনি নবী পাই নাই, সাহাবী পাই নাই, তাবেঈন পাই নাই, আমরা নবীর যুগ পাই নাই, কিন্তু পাইছি উলামায়ে কেরামের যুগ। এই উলামায়ে কেরামের পথে যদি, উলামায়ে কেরামের সাথে যদি আমরা থাকতে পারি মুসলমান, তাহলে নবীর সাথে আমরা নিশ্চিত ইনশাল্লাহ জান্নাতে যাইতে পাবো, ঠিক কিনা বলেন? কারণ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। যে যার ওয়ারিস তার সাথেই তার মোলাকাত হবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান, আজকের এই ইসলামী মাহফিল দ্বারা আমাদের বুঝতে হবে আমরা কিভাবে আল্লাহকে চিনব। এখানে আসলে আমরা শিখতে পারবো কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবো। মুসলমান, আমাদের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত, অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, যত বেশি জিকির করবেন, যত বেশি আল্লাহর নাম জপবেন, তত আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে ঢুকবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আজকের ইসলামী মাহফিল, সংক্ষিপ্ত মাহফিল উদ্দেশ্য হলো বান্দা কিভাবে আল্লাহকে চিনবে, বান্দা কিভাবে আল্লাহর কাছে পৌঁছাবে। মুসলমান, আল্লাহকে চিনতে হবে, আল্লাহর কাছে পৌঁছাইতে হবে। যেই পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের উপর চলার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে। দুনিয়া মাখলুকমুখী হওয়া যাবে না। আমার শায়েখ মুফতি শাহ কাউসারুজ্জামান আইয়ুবী দামাত বাকাতুম আলিয়া বলে, বান্দা যখন নাকি মাখলুকমুখী হয়ে যায় তখন আল্লাহ বান্দা থেকে মুখ ফিরায় নেয়, বলে নাউজুবিল্লাহ। বান্দা যখন নাকি মাখলুকমুখী হয়ে যায়, আল্লাহ বান্দা থেকে রহমত তুলে নেয়। আর বান্দা যখন নাকি আল্লাহর কাছে চায়, তখন আল্লাহ বান্দারে গায়েবীভাবে সাহায্য করে। বান্দা চিন্তাও করতে পারে না, এমন জায়গা থেকে বান্দারে আল্লাহ সাহায্য করে, বান্দা চিন্তাও করতে পারে না, চিন্তার বাহিরে আল্লাহ বান্দারে সাহায্য করে। এই জন্য মুসলমান, নিজেকে সুন্নতওয়ালা খানকার সাথে সম্পর্ক রাখা, এই খানকায় আখতারি আশরাফিয়া, এই খানকার সাথে সম্পর্ক রাখা, ইসলামী মাহফিলগুলাতে যোগ দেওয়া, কিভাবে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছবো, শায়েকের সাথে হজরতওয়ালার খানকাতে যাওয়া। নয়নপুর মার্কাজে আমাদের খানকা, প্রতি শুক্রবার হজরতওয়ালা আসেন, এখানে সকলে যাবেন। কিভাবে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন, কিভাবে আল্লাহকে চিনবেন, সেই পথ প্রদর্শক, সেই পথ আপনাকে দেখায় দিবে। ভাই, এই উলামায়ে কেরামরা দুনিয়ার কোনো স্বার্থের জন্য আপনার কাছে ঘুরে না। আমাদের হজরতওয়ালারা নিজের টাকা খরচ করে, নিজের পকেটের অর্থ খরচ করে আপনার কাছে আসে দাওয়াত দেওয়ার জন্য। একমাত্র উদ্দেশ্য হলো আপনি যেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে যায়। এই জন্য মুসলমান, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব হলো আমরা কিভাবে নিজে আল্লাহওয়ালা হব, অপরকে আল্লাহওয়ালা বানাবো, সেই মেহনত করা, চোখের গুনাহ থেকে হেফাজত থাকা, আর নিজের প্রত্যেকটা মানুষের প্রতি ভালো ধারণা রাখা, অন্তরের মধ্যে কারো প্রতি কোনো বিদ্বেষ না রাখা। কারণ
অন্যের প্রতি বিদ্বেষ রাখতে রাখতে নিজের কলব নষ্ট হয়ে যায়। নিজের কলবের ভিতরে সবসময় জিকির জারি রাখা, মুখে যে আল্লাহর নাম সবসময় নেওয়া, কিভাবে আল্লাহকে ডাকবেন, কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করবেন, সেটা এই হজরত ওয়ালাদের সোহবতে না আসলে আপনারা বুঝবেন না। এই জন্য মুসলমান, সোহবত অনেক দামি জিনিস। দুনিয়ার মধ্যে অন্য ইবাদত থেকে এই সোহবতের দাম এত বেশি, কারণ সবচেয়ে বড় সুন্নত হলো সোহবতওয়ালা সোহবত। কারণ সাহাবীরা নবীর সোহবতে থেকে ইলম শিখছেন, নবীর সোহবতে থেকে সমস্ত কিছু শিখছেন। এই জন্য মুসলমান, দুনিয়ার যত আমল, যত সুন্নত আছে, সবথেকে বড় সুন্নত হলো সোহবতে থাকা। এই জন্য মুসলমান, সংক্ষিপ্ত আলোচনা আজকে এখানেই শেষ করব। আমাদের উদ্দেশ্য হলো একটাই, আমরা কিভাবে আল্লাহকে চিনব, আমরা কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাবো। মুসলমান, আসুন আমরা নিজে গুনাহ থেকে বাঁচি।